আজকে আমরা এমন একটি ভিডিও হাজির হয়েছি যেটি আপনাদের অনেক ভালো লাগবে। কারণ আমরা আসলে একটা বিয়েতে গিয়েছিলাম। আমার এক কলিগের বিয়ে, ময়মনসিংহে বিয়ে হয়েছে। তাদের বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলায়। তো ময়মনসিংহে আমরা আমাদের অফিস থেকে কয়েকজন কলিগ মিলে সেখানে বিয়ে অনুষ্ঠানে এসেছি। এই দেখুন, সবাইকে দেখতে পাচ্ছেন যারা এসছে: মোর্শেদ, নুরজামান, রশিদ, আমাদের কবির ভাইয়ের ড্রাইভার। তো আমরা ময়মনসিংহের সেই গ্রামে, আমার সেই যে কলিগের বিয়ে, তাদের গ্রামটাই দেখতে পাচ্ছেন। গ্রামীণ পরিবেশ আর গ্রামের কালচার, গ্রামের মানুষ আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা এসেছি ময়মনসিংহে বিয়ে অনুষ্ঠান। আমরা বৌভাত খেতে এসেছি। মূলত বিয়ে হয়ে গেছে শুক্রবার, আমরা শনিবারে বৌভাত খেতে এসেছি। আর আমাদের মুরাদ ভাইকে দেখা যাচ্ছে, আমার কলিগ ওই যে হাঁটছে, আমার কাছে কিছু একটা বলছে। সত্যি অনেক মজার একটা দিন ছিল। বিয়েটা হয়েছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে, 7 তারিখে, আর 8 তারিখ হচ্ছে বৌভাত। কিছু রাজার দেখছি আমরা। আর এখানে আমাদের গাড়িটা রাখা হয়েছে। এদিকে গ্রামীণ রাস্তায় যানবাহন চলাচল করছে, আর আমাদের গাড়িটা দেখছেন। খুব সুন্দর একটি পরিবেশ। তো চলুন, বৌভাতের অনুষ্ঠান এসেছি যেহেতু, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, আমরা সেই প্যান্ডেলে চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য। আমাদের আওয়াল ভাই ব্যবস্থাপনার দায়িত্বে আছে, আমাদের সুজাতা বসে আছে, আওয়াল ভাইয়ের ওয়াইফ বসে আছে, আমাদের দীপক দা হাঁটা চলা করছে। এদিকে প্লেট সাজানো রয়েছে টেবিলের উপর। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে এখানে। সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লাগছে এই পরিবেশটা। তো বৌভাত খাওয়ার পর আমরা বাইরে চলে এসেছি। আমাদের বাইরে আড্ডা দিচ্ছে আমাদের সোহেল সাহেব, সোহেল ভাই, আমাদের সুজাতা বসে আছে, সবাই আড্ডা দিচ্ছে। আসলে মূলত মজারই কথা, বিয়ের বাড়ি যেহেতু, বিয়ে বাড়িতে অনেক মজা হয়ে থাকে। আর স্থানীয় লোকজন চলাচল করছে, অনেক আত্মীয় আসছে বিয়েতে, স্থানীয় আত্মীয়, গ্রামীণ আত্মীয়, তারা সবাই বিয়ে বাড়ি এসছে বিয়ের বৌভাত খেতে। এবং গ্রামীণ রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নান্দাইল উপজেলা, ময়মনসিংহ জেলা। খুবই সুন্দর একটি চমৎকার একটি পরিবেশ। আর এটা হচ্ছে রিসিপশন, এখানে গিফট রিসিভ করা হচ্ছে। যারা বিয়ের অনুষ্ঠানে, বৌভাতের অনুষ্ঠানে এসছে, তারা এখানে গিফট দিচ্ছে। আর এই বউ, আর এই আমাদের বরকর্তা ইউনুস ভাই। মাঝখানে সুজাতা ঢুকে পড়েছে, এটা ঠিক হয়নি। দুজনের মাঝখানে আসলে সুজাতার উঠে আসা উচিত। যেহেতু বরকর্তার বিয়ে উপলক্ষে আমরা এসেছি, বর বউ পাশাপাশি বসলে সেটা আরও ভালো দেখায়। তো সুজাতা সরে বসলো। এবার আমাদের বরকর্তা ইউনুস ভাই এবং আমাদের নতুন ভাবি আপনারা দেখতে পাচ্ছেন। এটি নান্দাইল উপজেলা, ময়মনসিংহ জেলার একটি গ্রামীণ পরিবেশ। একটি গ্রামীণ বিয়েতে এসেছি আমার এক কলিগ ইউনুস ভাই। এই যে ইউনুস ভাইয়ের বিয়েতে খুব চমৎকার, খুবই মজা লেগেছিল। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন। বিয়েবাড়ির পর্ব শেষ, এবার আমরা কিশোরগঞ্জ চলে এসেছি। কিশোরগঞ্জ একটা পাগলা মসজিদ রয়েছে, সেটা দেখার জন্য চলে এসেছি আমাদের সেই কলিগদের নিয়ে, আমাদের সেই গাড়ি নিয়ে। দেখুন এখানে সবাই ছবি তুলছে। কিশোরগঞ্জ পাগলা মসজিদ খুবই চমৎকার, খুবই চমৎকার একটি জায়গা, আমাদের বাংলাদেশে খুবই আলোচিত একটি জায়গা। এই মসজিদটা আসলে বিখ্যাত মূলত দান ছত্র টাকার কারণে। 2 মাস 3 মাস পরে এখানে যখন দান বক্স খোলা হয়, তখন কয়েক কোটি টাকা এখানে ওঠে। এখানে স্থানীয় লোকজন বা যারা বিদেশে যান, তারা এখানে এসে প্রচুর দান করেন। তা না হলে 2-3 মাস পর 4-5 কোটি করে টাকা কিভাবে দান বক্সে আসে? ডলার আসে, বিদেশি মুদ্রাও থাকে, আরও অন্যান্য দেশের মুদ্রাও থাকে, দিনার সহ। আর আমাদের দীপকবাবু হাঁটাচলা করছে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। আর স্থানীয় পরিবেশ, কিশোরগঞ্জ জেলার যে পাগলা মসজিদ, বিখ্যাত পাগলা মসজিদের আশেপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা। আমরা একটু মসজিদের পেছনের দিকে যাচ্ছি। মসজিদের উত্তর পূর্ব পাশ দিয়ে যাচ্ছি আমরা। যে একটি ক্যানেল রয়েছে, সেই ক্যানেলের পাশ দিয়ে সুন্দর একটি পায়ে হাঁটার রাস্তা রয়েছে, সে পথ ধরে আমরা যাচ্ছি। আর কি সুন্দর সুন্দর গাছ, সত্যি পরিবেশটা অনেক সুন্দর, খুবই চমৎকার। আর আমাদের এখানে আসার উদ্দেশ্য ছিল বিয়ে। তো বিয়ে খাওয়ার পরে শুনলাম যে পাশে, আমরা ময়মনসিংহে বিয়ে বৌভাত খাওয়ার পরে জানতে পারলাম যে পাশে কিশোরগঞ্জ জেলার সেই পাগলা মসজিদ, বিখ্যাত পাগলা মসজিদ, যেটি আমি অনেক দিন যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলাম। তো
এই বউভাত খাওয়ার পরে আমরা সেই ইচ্ছাটা পূরণ করতে পেরেছি। আমার খুবই ভালো লেগেছে। অনেক দিনের ইচ্ছা ছিল পাগলা মসজিদ ঘুরতে যাবো একবারের জন্য হলেও। একটি ধর্মীয় প্রতিষ্ঠান, মুসলিম ভাইদের জন্য খুবই ভালো একটি জায়গা। তো পাগলা মসজিদের পেছনে দেখছেন ফাঁকা মাঠ। অনেকে ভেবেছিল এখানে যে পাগলা মসজিদ যার নামে তারা তো কবর বা সমাধি থাকতে পারে, কিন্তু আসলে সেটা নাই। আর একেবারে পিছনে মাঠের, মসজিদের একেবারে পেছনের দিকে আমরা আরও এগিয়ে চলছি। আপনারা দেখছেন কিশোরগঞ্জ জেলার পাগলা মসজিদের পরিবেশ বা এর আশপাশের পরিবেশ। আমাদের কলিগরা সেখানে এসেছে, সবাই একসাথে আমরা এসেছি 10-11 জন। আর এই মসজিদের পেছনে কি আছে একটু দেখে আসি। একেবারে পেছনে একটি খোলা মাঠ দেখতে পাচ্ছেন। তো ফিরে যাই সামনের দিকে, দেখি আমরা সামনের দিকে চলে যাচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন।